নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতিশত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সরাসরি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তার বিরুদ্ধে একটা পিটিশন জমা পড়লো, একটা পিআইএল জমা পড়লো এবং সেখানে সিবিআই তদন্ত করা হোক ককরোচ জনতা পার্টি তাদের সামগ্রিক গতিবিধি, তাদের ফান্ডিং, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তেমন একটা পিআইএল জমা পড়লো ককরোচ জনতা পার্টির সম্বন্ধে। অর্থাৎ কোথাও গিয়ে একটা ডরকা মহল, সেই ধরনের কিন্তু একটা ঘটনা অন্তত ভারতীয় জনতা পার্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে ককরোচ জনতা পার্টিকে নিয়ে, সেটা কিন্তু বলাই যায়। অর্থাৎ শাসক ভয় পেয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে যখন কেসটা গেল একদম বুমেরাং হয়ে গেল বিষয়টা। তার কারণ একটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নোটিশ সার্ভ করা হলো কেন্দ্রীয় সরকার এবং তার সঙ্গে সিবিআই এবং তার সঙ্গে এনটিএ, এই তিনটে শাখা, তিনটে ডিপার্টমেন্টকে একদম সরাসরি নোটিশ সার্ভ করলো প্রধান বিচারপতির বেঞ্চ। এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং প্রধান বিচারপতি কি বললেন আপনাদেরকে জানাবো। এবং স্পেশাল বেঞ্চ সুপ্রিম কোর্টে যেটা যারা নোটিশ সার্ভ করলো তাদের পক্ষ থেকে বা কি জানানো হয়েছে সমস্তটা বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবো। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টিকে থামানোর জন্য পিআইএল পর্যন্ত লঞ্চ করা হয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছি ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সমস্ত ঘটনাগুলো ঘটে গিয়েছে। এবং একটা কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত 15ই মে একটা কথা বলেন যে এই মুহূর্তে যুব সমাজ যেভাবে এগোচ্ছে তাদের হাতে কোনো কাজ নেই, আনএমপ্লয়মেন্ট এতটাই বেড়ে গিয়েছে, তারা অলস আরশোলার মতন কখনো সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন কাজকর্ম করে, অর্থাৎ ভিডিও কন্টেন্ট বানায়, অন্যদিকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই তারা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যায়, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্টিভিস্ট তারা হয়ে যায়। এই যে আরশোলা কথাটা, ককরোচ বলা একদম দেশের যুব সমাজকে, সেটাকে নিয়েই একদম সরাসরি রীতিমতো একটা পার্টি তৈরি হয় ইনস্টাগ্রামে ডিজিটালি, এবং সেটাকে চাপা দেওয়ার জন্য, সেটাকে দমন করার জন্য এত ধরনের এত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। একদম ইন্টেলিজেন্স ব্যুরো বল, ন্যাশনাল সিকিউরিটির কারণ রয়েছে, তাই তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের ওয়েবসাইটটাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে যেটা সরাসরি সামনে উঠে এসেছে, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কিরেন রিজিজু তিনি বলেছিলেন একদম পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী হিসেবে ককরোচ জনতা পার্টিকে ব্যাকআপ দিচ্ছে পাকিস্তান। সেই জায়গাটাকে গুরুত্বপূর্ণভাবে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে, কারণ অভিজিৎ দীপকে তিনি দেখিয়ে দিয়েছেন যে ভারত থেকে 94% মানুষ আমাদের ফলোয়ার। তো এইসব ঘটনাগুলো ঘটে গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যে পিটিশনটা জমা পড়েছে, লাইভ লয়ের খবর আপনারা দেখুন। আ পিটিশন হ্যাজ বিন ফাইলড বিফোর দ্য সুপ্রিম কোর্ট রেজিং কনসার্ন over alleged fake law degrees, misuse of the Supreme Court's institutional identity, and seeking a CBI inquiry or FIR against individuals associated with the ককরোচ জনতা পার্টি। অর্থাৎ ককরোচ জনতা পার্টির মধ্যে যারা যারা রয়েছে তাদের সামগ্রিকভাবে একদম রীতিমতন বিশ্লেষণমূলক ভাবে তাদের বিরুদ্ধে একটা সিবিআই তদন্ত করা হোক, এই ধরনের একটা পিটিশন জমা পড়েছে। এবং এই নিয়ে সম্পূর্ণ তার পরবর্তীতে দেখুন লেখা আছে, এই নিয়ে তদন্ত না হলে বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা উঠে যাবে। অর্থাৎ ককরোচ জনতা পার্টি সেটাকে নিয়ে যদি তদন্ত না হয়, সেই ধরনের পিটিশনটার মধ্যে লেখা আছে, তাহলে বিচার ব্যবস্থার উপরেই মানুষের ভরসা উঠে যাবে, পিটিশনার তেমন বলছেন। কিন্তু সেই ক্ষেত্রে কাউন্সিল কি বলছেন? কাউন্সিল বলছেন সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ক্লারিফিকেশন দিয়ে দিয়েছেন, তার যে বক্তব্য সেটা সম্বন্ধে তিনি ক্লারিফিকেশন দিয়ে দিয়েছেন। তারপরেও দুর্ভাবনাপূর্ণ এবং ভুল কন্টেন্ট কন্টিনিউয়াসলি এই ককরোচ জনতা পার্টি প্রডিউস করে যাচ্ছে। সিজিআই কি তার ক্লারিফিকেশন দিয়েছেন? তিনি বলেছিলেন, এই বক্তব্য যখন নিয়ে চর্চা শুরু হয়েছে অলরেডি, তখন তিনি বলেছিলেন আমি জালি ডিগ্রিধারীদের কথা বলেছিলাম, কিন্তু আমি দেশের যুব সমাজের কথা বলিনি। তো এই কথাটাই কাউন্সিল সরাসরি তুলে ধরেন। এবং সেইখান থেকে তার পরবর্তী সিজিআই জাস্টিস সূর্যকান্ত তিনি বলছেন, ডোন্ট টেক ইট সো সেন্টিমেন্টালি, দেয়ার ইজ নো সাচ আর্জেন্সি ইন দিস, উই উইল কনসিডার ইন
ডিউ কোর্স, অর্থাৎ এটা নিয়ে আপনারা এত সেন্টিমেন্টাল হবেন না। অর্থাৎ জাস্টিস সূর্যকান্ত তিনি এই মুহূর্তে তো ককরোচ জনতা পার্টি তার বলা কথা থেকে যেহেতু শুরু হয়েছে, সেখান থেকেই তার উৎপত্তি, তো সেটার বিরুদ্ধে যখন একটা পিটিশন এসেছে তখন তো তার একদম রীতিমতন সরাসরি অ্যাটাক করার কথা ছিল, কিন্তু তিনি সেটা করলেন না। তার কারণ এই মুহূর্তে একদম সরাসরি দেশের যুব সমাজ যেভাবে ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা কিন্তু একটা বৈপ্লবিক চেহারা নিচ্ছে এবং অবশ্যই ডিজিটালি বৈপ্লবিক চেহারা নিচ্ছে। অবশ্যই এই ধরনের বৈপ্লবিক চেহারা বেশি দিনের জন্য স্থায়ী হবে না, এটা আমরা জানি, কিন্তু এটা একটা মোমেন্ট তৈরি হয়েছে, এটা মুভমেন্ট নয়, এটা একটা মোমেন্ট তৈরি হয়েছে ডিজিটালি, এবং এটা ট্রেন্ডে এসেছে, ট্রেন্ডে থাকছে, এবং ট্রেন্ড কয়েকদিন পর বদল হয়েই যাবে ইনস্টাগ্রামারদের কাছে। কিন্তু এই বিষয়টা যে তৈরি হয়েছে, এটাকে নিয়ে কিন্তু অবশ্যই বেশ খানিকটা সচেতন ভাবে এড়িয়ে গেলেন জাস্টিস সূর্যকান্ত এবং দেশের প্রধান বিচারপতি। তিনি বলছেন ডোন্ট টেক ইট সো সেন্টিমেন্টালি, এটাকে এত সেন্টিমেন্টাল জায়গা থেকে দেখবেন না। আপনারা ভাবছেন যে আমি একটা কথা ক্লারিফাই করে দিয়েছি, তারপরেও কেন এই পার্টিটা চলছে, কেন এই ধরনের কন্টেন্ট প্রডিউস হচ্ছে। তো তিনি বলছেন ডোন্ট টেক ইট সো সেন্টিমেন্টালি, দেয়ার ইজ নো সাচ আর্জেন্সি ইন দিস, এটা নিয়ে যে একটা আর্জেন্সি রয়েছে, এটা এক্ষুনি আমাদের তদন্ত করতে হবে, সেরকম তো বিষয়টা নয়, আমরা পরে দেখবো এই বিষয়টা। সুতরাং তিনি এই ধরনের কথা যখন বলছেন, তখন আপনাদেরকে জানাই নিট পেপার লিক, সেটাকে নিয়ে একটা আলাদা মামলা চলছিল সুপ্রিম কোর্টে, এবং এই যে নিট পেপার লিক, সেটার ক্ষেত্রে জাস্টিস ছিলেন PS নরসিমহা এবং অলোক আরাধি, এই দুজন ছিলেন, এবং তারা সরাসরি বলছেন যে NTA কে ভেঙে দেওয়া হোক এবং নিরপেক্ষ CBI তদন্ত করা হোক। আপনারা বোঝার চেষ্টা করুন, NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে NTA ডিজি পদে কে থাকবেন এবং কে ছিলেন, তার পরবর্তীতে কোথায় পোস্টিং হয়েছে 2024 পেপার লিক হয়ে যাওয়ার পরবর্তীতে, সেটা সম্বন্ধে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন। সেই NTA-টাকে ভেঙে দেওয়ার একদম সরাসরি প্রস্তাব দিচ্ছেন এই স্পেশাল বেঞ্চ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ একদম সরাসরি বলছেন যে যখন NTA এবং শিক্ষামন্ত্রী তাদের কাজ সঠিকভাবে করতে পারছেন না, তখন কেন পরীক্ষার জন্য একটা নতুন স্বয়ংসম্পূর্ণ টিম তৈরি করা হচ্ছে না, সেটাই বরঞ্চ গঠন করা হোক, তেমন বলছেন এই স্পেশাল বেঞ্চ। সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ একদম চোখে আঙ্গুল দিয়ে যে কথাটা যুবরা বলতে চাইছিল, যে কথাটা কংগ্রেস বলতে চাইছিল, সেই কথাটা তারা বলছে। একদম বিরোধীদের কথাটা সুপ্রিম কোর্টের জাস্টিসরা বলছেন যে শিক্ষামন্ত্রী এবং NTA তারা সঠিকভাবে পরীক্ষা নিতে পারছে না, তারা অপারগ, এই জায়গাটা তো একদম সরাসরি প্রমাণিত হয়ে গিয়েছে। তাহলে সম্পূর্ণটাকে ভেঙে দিয়ে, NTA ভেঙে দিয়ে এই সম্পূর্ণ বিষয়টাকে একটা নতুন স্বয়ংসম্পূর্ণ বোর্ড তৈরি করা হোক না, এবং তারা পরীক্ষাটা পরিচালনা করবে, এটা সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ যখন বলে, তখন অবশ্যই কেন্দ্রীয় সরকারের একটু বোধহয় নড়ে চড়ে বসা উচিত তাদের ডিসিশন গুলো নিয়ে। তাদের কেন এখনো শিক্ষামন্ত্রী রেজিগনেশন দিচ্ছেন না, যখন সারা দেশ থেকে এই ধরনের একটা আওয়াজ উঠছে যে রিজাইন ধর্মেন্দ্র প্রধান, তখন কেন এখনো পর্যন্ত আমরা রেজিগনেশন দেখতে পাচ্ছি না শিক্ষামন্ত্রীর। এর পরবর্তীতে একদম CBI, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে NTA তাদের কাছে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট, সম্পূর্ণ তাদের কি বক্তব্য সেটাকে নিয়ে। অর্থাৎ এই যে স্পেশাল বেঞ্চ, তারা সরাসরি নোটিশ পাঠিয়েছে তিনটে বড় বড় সংস্থাকে, প্রথমে NTA, তার পরবর্তীতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার পরবর্তীতে একদম CBI তদন্ত যেহেতু করতে হবে, CBI কে নোটিশ করেছে তারা। সুতরাং এই বিষয়টা এই মুহূর্তে এত বৃহৎ জায়গায় চলে গেছে। একটা ইনস্টাগ্রামের পেজ ছিল, প্রাথমিকভাবে একটা ইনস্টাগ্রামের পেজ, সেটাকে সরকার দমন করতে চাইতো বলেই অবশ্যই কিন্তু মানুষের কৌতূহল আরো বাড়লো, এবং সেখানে মানুষ আরো যুক্ত হচ্ছেন। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন কিভাবে যুক্ত হবেন এই পেজের সঙ্গে, এটা একটা সামগ্রিক পেজ, এছাড়া আর কোনো দল নয়। আপনারা যদি ভেবে থাকেন এটা কোনো পলিটিক্যাল পার্টি না, এখনো পর্যন্ত তেমন কোনো ধরনের কোনো খবর নেই। এটা একটা সামগ্রিকভাবে এটার অস্তিত্বটা শুধুমাত্রই আপনার মোবাইল ফোন ছাড়া কোথাও নেই। ককরোচ জনতা পার্টি নামে ইনস্টাগ্রামে আপনি সার্চ করতে পারেন, সেক্ষেত্রে একটা পেজ বেরিয়ে আসবে, সেখানে ফলো অপশন থাকবে, আপনি ফলো করতে পারেন যদি চান। এছাড়া আর তাদের কোনো অস্তিত্ব কিন্তু নেই, এদের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই, এদের কোনো রাজনৈতিক দল নেই, কোনো পার্টি অফিস নেই। তো এইটা আপনাদেরকে জানালাম, এবং অবশ্যই এই সামগ্রিক বিষয় আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা
কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যখন স্টুডেন্টরা রাস্তায় আন্দোলন করছে এবং তাদেরকে সংবেদনহীনতায় পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ ঘিরে ফেলেছে, সংবেদনহীন একটা তারা আচরণ করছে পুলিশ প্রশাসন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বলছেন জাস্টিস PS নরসিমহা, তিনি বলছেন এই ব্যবস্থা নিয়ে যা অকর্মণ্যতা সেটার একমাত্র দায় যদি কারোর থেকে থাকে সেটা এই সিস্টেম এবং এই সরকারের। সুতরাং কোথাও গিয়ে সরকারকে, মোদী সরকারকে কোণঠাসা করা, মোদী সরকারকে চোখে আঙ্গুল দিয়ে তাদের যে অকর্মণ্যতা সেটা দেখিয়ে দেওয়া, এটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসেছে। এবং অন্যদিকে ককরোচ জনতা পার্টিকে দমন করার জন্য রীতিমতন এই মুহূর্তে কিন্তু কেউ বা কারা উঠে পড়ে লেগে একদম সুপ্রিম কোর্টে পর্যন্ত তারা চলে গেল, পিটিশন জমা দিল PIL হিসাবে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, বিস্তারিত ব্যাখ্যা করে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে অবশ্যই সাহায্য করতে পারেন। ধন্যবাদ।